হ্যালো বন্ধুগণ, আমার টুকিটাকি রান্নাঘরে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি মাছ বানাবো কারি পাতা দিয়ে। আগের ভিডিওতে পনির বানিয়েছি, তার আগের ভিডিওতে চিকেন বানিয়েছি কারি পাতা দিয়ে। আজকে আমি মাছ বানাবো, তাই ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, হিট হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিলাম। ফ্লেমটা আমি জোরে করে দিলাম। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, কিন্তু আমি 3 পিস রান্না করব। 1 পিস আমি আমার মেয়ের জন্য ভেজে রেখে দেবো। প্রথমে আমি মাছগুলো ভাজা করতে দিয়ে দিই। এপিট ওপিট আমি ভালো করে ভাজা করে নেব। আগে দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়ে রেখে ভালো করে দুটিটাকে আমি ভেজে তুলে নিই। মাছ ভাজা হচ্ছে, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। মাছটা ভাজা হোক। এরপরে আমি এখানে একটা বাটিতে মশলা গুলে নেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। আমি নিলাম হলুদ আধা চামচ, আধা চামচ কাশ্মীরি মির্চি, আর রয়েছে এখানে এই যে একটা ছোট পেঁয়াজ, তিন কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো ডাঁটি কারি পাতা, আর অল্প সর্ষে আমি আগেই গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। মশলাটা আমি একটু জল দিয়ে গুলে রাখি। অল্প জল দিয়ে মশলাটা গুলে রাখলাম। আর এদিকে আমি কারি পাতাগুলো একটা মিক্সিতে দিয়ে দিলাম, আর রসুন 3 কোয়া, রসুন আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন তারপরে 2 পিঠি ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো তুলে নিই। মাছগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম একটা, আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়োটা গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আর এই যে পেস্ট, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর কারি পাতা, পুরো গন্ধটা পুরো আচারের মতো গন্ধ বেরোচ্ছে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু কাঁচা লঙ্কা, কারি পাতা, টমেটো, রসুন, মনে হচ্ছে একটা আচার ভাব। এই মশলাটাও আমি দিয়ে দিলাম একসাথে। এর মধ্যে আমি একটু জল নিলাম, জলটা পরে দেবো, জলটা এখন দেবো না, আগে মশলাটা কষানো হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। অলরেডি মাছে লবণ দেওয়া আছে, সর্ষেতেও লবণ দেওয়া আছে, তাই অল্প লবণ দিলাম, কারণ মাছটা বেশি ঝোল হবে না। একটু আমি 2-3 মিনিট ঢেকে দেবো।
মশলাটা থেকে তেল ছাড়লে তারপর আমি সর্ষেটা দেবো। এখন আমি ঢেকে দেবো। এই দেখুন মশলাটা পুরো তেল ছেড়ে গেছে, একদম মশলা রেডি। এই সুন্দর ফ্লেভার এসেছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, তার সঙ্গে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে মিষ্টি ধোয়া জলটা রেখেছিলাম, দিয়ে দিলাম। আর সর্ষে রেখেছিলাম, অল্প সর্ষে, একদম অল্প সর্ষে আমি গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু নেড়ে নিই, নিয়ে গরম জলটা দিয়ে দিই। আমি অ্যাকচুয়ালি রান্নাতে গরম জল দিতে বেশি ভালোবাসি, ওনার গরম জল দিলে তার টেস্টটা আলাদা হয়। বাস অল্প গরম জল দিয়ে দিলাম, বেশি এটা ঝোল করবো না, তার জন্য। একবার ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে ঝোলটা ফুটে এসেছে, একদম ভালো করে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে আস্তে করে বসিয়ে দেব। দিয়ে আমি এবার ঢেকে দেবো একটু। এবার আমি ঢেকে দিলাম, এটা ভাতে হয়ে যাবে। বাস বাস ঝোল অনেকটা টেনে গেছে, আমি বেশি ঝোল করবো না, অল্প গ্রেভি রাখবো, কারণ বাচ্চারা একটু গ্রেভি দিয়ে ভাত খেতে পছন্দ করে। বিশেষ করে আমার ছেলে মাছের গ্রেভি, মাংসর গ্রেভি, ডিমের গ্রেভি, সবের গ্রেভি পছন্দ, পনিরের গ্রেভি, সবের গ্রেভি পছন্দ করে। বাস অলমোস্ট পুরো হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রেসিপি পুরো কমপ্লিট। আমি এবার একটা পাত্রে ঢেলে নিই। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কমপ্লিট। দয়া করে সবাই রেসিপিটা একবার ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো করবেন। কমেন্ট না করলে ঠিক ভালো লাগে না, সবাই কমেন্ট করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।